তাহলে ফানজাই কি? ফানজাই বলতে আমাদের ছত্রাক যে জিনিসটা সেটা তো তোমরা জানো, এমনিতে অনেক দেখতেও পাও। তাই আমরা প্রথমে শুরু করি ফানজাই। তাহলে ফানজাই এখানে কি বলছে যে অধিকাংশই স্থলজ, মানে এরা কি ভূমিতে থাকে, আর মৃতজীবী বা হুম, পরজীবী। দেহ এককোষী অথবা মাইসেলিয়াম দিয়ে গঠিত। মাইসেলিয়াম কি? মাইসেলিয়াম হচ্ছে সরু সুতার মতো অংশ। যদি প্রশ্নে আসে যে মাইসেলিয়াম কাকে বলে, তাহলে আমরা বলবো কি যে সরু সুতার মতো অংশকে মাইসেলিয়াম বলে। তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে মাইসেলিয়াম কার একটা বৈশিষ্ট্য। মাইসেলিয়াম হচ্ছে আমাদের ফানজাই রাজ্যের একটা বৈশিষ্ট্য। এরপর এগুলা নিউক্লিয়াস সুগঠিত। আমরা প্রথম দিকে পড়ছিলাম যে কি মনেরা প্রতিষ্ঠা এগুলা কি নিউক্লিয়াস অতটাও সুগঠিত না। আমরা যত আস্তে আস্তে আগাচ্ছি তত আমরা দেখতে পাচ্ছি যে এগুলা সুগঠিত নিউক্লিয়াস নিয়ে গঠিত। তারপর বলছে কি যে কোষ প্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত। এটার মধ্যে কি কোষ প্রাচীর আছে যেটা কাইটিন বস্তু দিয়ে গঠিত। খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে। তো আমাদের কি আগের যে দুইটা দেখছিলাম ওই দুটার মধ্যেও দেখছিলাম আমাদের খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে। তাহলে এটাও কি আমাদের খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটতেছে। তারপর বলছে কি ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। ক্লোরোপ্লাস্ট কি এগুলো আমরা আরো ভালোভাবে পড়বো, তো এতটুকু মনে রাখো যে ক্লোরোপ্লাস্ট থাকলে ওই জিনিসটা সবুজ হয়ে যায়। যেমন আমাদের কি যে আমের পাতা গাছের যত গাছের পাতা সবুজ আছে, তার মানে বুঝতে হবে এখানে ক্লোরোপ্লাস্ট আছে জন্য আমাদের কি পাতাগুলো সবুজ হয়। তাহলে আমাদের এই ফ্রান্সের রাজ্যে এই ক্লোরোপ্লাস্ট নেই, এর জন্য এরা কি সবুজ নয়। তারপর এদের কি হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে। তো কিসের মাধ্যমে ঘটে? হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে। এরপর উদাহরণ দেওয়া আছে, ইস্ট আছে, পেনিসিলিয়াম আছে, মাশরুম আছে ইত্যাদি। তো এগুলো আছে আমাদের কি ফানজাই রাজ্যের উদাহরণ। তো এরপর আসি যদি আমাদের প্লান্টি। প্লান্টের মধ্যে কি আছে দেখো, যে এরা প্রকৃত নিউক্লিয়াস যুক্ত সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ। তো আগের গুলো কি ছিল? আগের গুলো খুবই কম উন্নত ছিল, আমরা যত আগাচ্ছি তত কি বেশি উন্নতর দিকে যাচ্ছি। তাহলে এটা হচ্ছে কি নিউক্লিয়াস যুক্ত, এটা নিউক্লিয়াস আছে এবং সালোক সংশ্লেষণ করতে পারে। তো সালোক সংশ্লেষণ কি সেটা তো আমরা জানি যে খাদ্য উৎপাদন করার হুম, একটা পদ্ধতি। তারপর হুম। এখানে বলছে কি যে এদের দেহে উন্নত টিস্যু তন্ত্র বিদ্যমান। তাহলে কি এই প্ল্যান্টটির যে পর্বটা আছে সেখানে আমরা কি উন্নত ধরনের টিস্যু তন্ত্র আমরা দেখতে পাই। এদের ভ্রূণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয়। প্রধানত স্থলজ, তবে অসংখ্য জলজ প্রজাতি আছে। মেইনলি এরা হচ্ছে যে স্থলজ, তবে অসংখ্য কিছু জলজ প্রজাতিও আছে। এদের যৌন জনন। তো অ্যানোইসোগামস। এদের জন্ম জনন অ্যানাইসোগোমাস, অর্থাৎ আকার আকৃতি বা শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্নধর্মী দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে। তাহলে এদের মধ্যে কি হয়? এদের মধ্যে হচ্ছে গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন হয়। তারপর বলছে এরা অর্কিগোনিয়াট এবং আর্কিগোনিয়াম বা স্ত্রী প্রজনন অঙ্গ বিশিষ্ট উদ্ভিদ। এরা সপুষ্পক। সপুষ্পক বলতে কি বোঝায়? যে এরা আমাদের কি দেয়? ফুল দেয়। যাদের ফুল হয় তারা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। তো প্ল্যান্টের হচ্ছে আবার দুইটা অংশে ভাগ করা যায়। একটা হচ্ছে ব্রায়োফাইটা আর একটা হচ্ছে ট্র্যাকিওফাইটা। ব্রায়োফাইটা যারা যারা হচ্ছে পানি সংবহন তন্ত্র থাকে না, অর্থাৎ পানি সংবহন তন্ত্র বিহীন, যাদের পানি সংবহন তন্ত্র থাকে না এরা হচ্ছে ব্রায়োফাইটা। আর যাদের পানি সংবহন তন্ত্র থাকে তারা হচ্ছে ট্র্যাকিওফাইটা। ঠিক আছে। তারপর এই ট্র্যাকিওফাইটাকে আবার তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফানবর্গীয়, একটা হচ্ছে নগ্নবীজী, আর একটা হচ্ছে আবৃতবীজী। তো এই টপিক গুলো অবশ্যই মনে রাখতে হবে যে কোনটাকে কিভাবে পানি বিভক্ত করা হয়। সংবহন তন্ত্র বিশিষ্ট মানে কি? মানে আমরা সংবহন তন্ত্র যখন পড়বো তখন আর কি মেইনলি ভালোভাবে পড়তে পারবো। তো পানি সংবহন তন্ত্র আমরা যেমন যে বিভিন্ন সংবহন তন্ত্র থাকে। রক্ত সংবহন তন্ত্র মানে রক্ত যে পরিচালিত হওয়ার জন্য বিভিন্ন, যে যেমন আমাদের গায়ের যে রগ আছে, ভেইন, তারপর ইয়েগুলো আছে, এই রক্ত সরবরাহ হওয়ার জন্য নির্দিষ্ট একটা পথ আছে, তাই না? ওই রকম ভাবে পানি আমাদের, আমরা যখন পানি খাই সেটাও কি নির্দিষ্ট একটা পথে তো যায়। এটা হচ্ছে পানি হ্যাঁ। সংবহন তন্ত্র। তো ওদের যে উদ্ভিদ গুলো আছে, কারো কারো পানি সংবহন তন্ত্র আছে, আবার কারো কারো পানি সংবহন যন্ত্র নাই। যেগুলো আছে ওগুলো আছে এক পর্বে, আর যেগুলো নাই সেগুলো হচ্ছে আমাদের আরেকটা পর্বের অংশ। তো এরপর আসে আমাদের কি এনিমেলিয়া। এনিমেলিয়া কি? যে এরা নিউক্লিয়াস বিশিষ্ট এবং বহুকোষী প্রাণী। তো আমরা এখানে কি একটা জিনিস দেখতে পাচ্ছি কি, যে হচ্ছে কি বহুকোষী প্রাণী এবং নিউক্লিয়াস সুসংগঠিত। এদের কোষে কোনো জড় কোষ প্রাচীর, প্লাস্টিড এবং কোষ গহ্বর নেই। তো এখানে একটা জিনিস অবশ্যই মার্ক করতে হবে, যে যারা উন্নত এনিমিলিয়া, যেমন এনিমিলিয়া আমাদের হুম, কি, যেমন এখানে বাঘের ছবি দেওয়া আছে, এখানে বুঝতে পারতেছি অবশ্যই বাঘ একটা উদাহরণ হবে। তারপর আছে মানুষ, মানুষও কিন্তু কি এই এনিমিলিয়া রাজ্যের উদাহরণ। হুম। তো এই মানুষ বা যারা প্রাণী আছে এদের কোষ প্রাচীর থাকে না, প্লাস্টিড থাকে না এবং কোষ গহ্বর থাকে না। এই তিনটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে। তারপর প্লাস্টিড না থাকে এটা হেটারোট্রফিক, অর্থাৎ হেটারো হেটারোট্রফিক অর্থাৎ পরজীবী এবং খাদ্য গলাধঃকরণ করে, দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান।
তো আমরা কি, এরা কি করে, প্লাস্টিক যেহেতু নাই, প্লাস্টিক থাকলে শুধু খাদ্য উৎপাদন করতে পারে, যেহেতু প্লাস্টিক নাই তারা এদের নিজের যে খাদ্য নিজেরা উৎপাদন করতে পারে না। এর জন্য এদের হুম। বলা হয় হেটারোট্রপিক, তো অথবা পরজীবী বলা হয়। এরা এরা খাদ্য গলাধঃকরণ করে এবং দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। কি মনে রাখতে হবে, এরা কি জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান থাকে। এরা প্রধানত যৌন প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। তাহলে কি করে এরা, অ্যানিমিলিয়া যৌন প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়। ভ্রূণ বিকাশকালীন সময় ভ্রূণ স্তর সৃষ্টি হয়। তো প্রোটোজোয়া ব্যতীত সকল মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী আছে আমাদের কি এই অ্যানিমেলিয়া রাজ্যের উদাহরণ। তাহলে আমাদের যত মেরুদণ্ডী দেখতে পাই, মানুষ কি, মানুষের অবশ্যই মেরুদণ্ড আছে, তার মানে এটা হচ্ছে কি এনিমিলের একটা অংশ। তো আর একটু কাগল পুক আছে, জাস্ট এটা শেষ করে দেয়। এখানে বলছে কি 2004 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টমাস কেভলিয়ার স্মিথ জীবজগতের প্রতিষ্ঠাকে প্রোটোজোয়া এবং ক্রোমিস্টা নামে দুটি নামে ভাগ করেন। অর্থাৎ একজন বিজ্ঞানী আছে যার নাম কি কেভলিয়ার স্মিথ, ইনি আবার এই যে প্রতিষ্ঠা যে রাজ্যটা আমরা পড়লাম একটু আগে, এই প্রতিষ্ঠা রাজ্যকে আবার দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে প্রোটোজোয়া আর একটা হচ্ছে ক্রোমিস্টা। তাহলে মেইনলি ভাগ ছিল কয়টা, পাঁচটা। তো ইনি আবার এই পাঁচটার মধ্যে একটাকে আবার ভেঙে বানাইছে দুইটা। তাহলে এখন মোট কয়টা হলো, হুম। তাহলে এখন মোট হলো আমাদের 6টি রাজ্য। আমি বলি মেইনলি আমাদের 5টা ইয়ে ছিল, রাজ্য ছিল। আবার এখানে যে এই কেবলিয়া স্মিথ ইনি আবার এই প্রোটিনটাকে ভেঙে দুটা করছে, একটা হচ্ছে প্রোটোজোয়া আর একটা হচ্ছে হুম। ক্রোমিস্টা। তার জন্য কি একটা ভেঙে যদি দুইটা হয়, তাহলে আগে থেকে আমাদের 5টা ছিল, তাহলে 5টা ভেঙে এখন হয়ে গেল 6টা। এই বিষয়ে আমরা জানতে পারবো।